সো হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু আনাদার ভিডিও। তো আজকে কথা বলবো দেবদার আপকামিং সিনেমা রঘু ডাকাত নিয়ে। তো রঘু ডাকাতের মূলত অনেক রকম আপডেট স্প্রেড হচ্ছে চারিপাশে, এবং কোন আপডেটটা সঠিক কোন আপডেটটা বেঠিক সেটা তো জাজ করার আমি কেউ নয়। মূলত যেরকম অ্যাজাম্পশন নিয়ে যেরকম ভাবে কাইন্ড অফ ভিডিও আসছে সেই আপডেট গুলো পেয়েই তোমাদের সাথে আর কি শেয়ার করি। তো দেবদার রঘু ডাকাত সিনেমার এখন যেটা দু তিনটে বড় বড় আপডেট উঠে এসছে, যার মধ্যে অন্যতম হচ্ছে তোমরা সকলেই জানো যে রঘু ডাকাত সিনেমার কিন্তু একটা মাল্টি স্টারার একটা ফিল্ম হতে চলেছে, যেখানে আমরা শুধু দেবদাকেই নয় আরো অনেক এরকম অভিনেতা আছে যাদেরকে আমরা পাবো। যেমন রূপা গাঙ্গুলি আছে, ইথিকা পাল আছে, সোহিনী আছে, অনির্বাণ ভট্টাচার্য আছে। তো এরকম মাল্টিপল চরিত্র প্লাস রজতাভ দত্তর নামও শোনা গেছে। পরে সে ওই স্টার কাস্টে অ্যাড হয়েছে। রজতাভ দত্ত একজন গুরুত্বপূর্ণ ভূমিকা প্লে করতে চলেছে এই সিনেমাটার মধ্যে, এবং রজতাভ দত্তকে যেরকম ভাবে প্রেজেন্ট করার দাবি রাখা হয়েছে, এখনো পর্যন্ত নাকি আমরা সেইভাবে রজতাভ দত্তকে দেখিনি। সেরকম একটা আপডেট উঠে এসছে, এবং মূলত যেরকম যেরকম ক্লিপ ফুটেজ উঠে আসছে বারবার রঘু ডাকাত নিয়ে, সেগুলো কিন্তু সত্যি খুব ভালো। এবং দেবদার রঘু ডাকাত সিনেমাটা মানে যেরকম ভাবে এবং রিয়েলিস্টিক মেটেরিয়ালে শুট করা হচ্ছে সেটা আলাদা রকম। কারণ আমরা বারবার বলেছি যে বাংলায় সচরাচর শুট আমরা বেশি সিজিআই বা বেশি ভিএফএক্স পোর্শন কিন্তু ইউজ করতে পারবো না। সেখানে যতটা পরিমাণে সেই জিনিসটাকে এবং রিয়েল রাখা যায় সেটাই কিন্তু ভালো হবে। সেখানে একটুখানি খরচা সাপেক্ষ বেশি হলেও কিন্তু সেই জিনিসটাকে তারা মেনটেন করার প্রচেষ্টা করা হচ্ছে। এবং এর সাথে সাথে রঘু ডাকাতের যে ক্লাইম্যাক্সটা, সেই ক্লাইম্যাক্সটাকে যেভাবে তারা ডেলিভার করার প্রচেষ্টা করছে, সেটা বাংলা সিনেমার একটা সবচেয়ে বড় ক্লাইম্যাক্স হিসাবে যেন সেই জিনিসটা ইতিহাসে নাম লেখা থাকে। মানে এইরকম কাইন্ড অফ ক্লাইম্যাক্স কিন্তু আমরা সচরাচর কোথাও দেখিনি। এবার যেটা মূলত আপডেট সেটা হচ্ছে যে রঘু ডাকাতের কিন্তু একটা ছোট একটা টিজার অ্যালট করা হয়েছে, যেখানে কিন্তু আমরা খুব তাড়াতাড়ি এই আপডেটটা তোমাদের সাথে শেয়ারও করেছিলাম যে রঘু ডাকাতের একটা টিজার কিন্তু খুব তাড়াতাড়ি আমাদের সামনে আসতে পারে, এবং সবকিছু ঠিকঠাক থাকলে। কারণ এই মুহূর্তে যদি প্রি টিজার আসে, যেমন খাদানের সময় হয়েছিল, এই মুহূর্তে যদি প্রি টিজার আসে, তারপর থেকে জুন জুলাই বা অগাস্ট থেকে কিন্তু মূলত জোর কদমে কিন্তু রঘু ডাকাতের কিন্তু প্রমোশন শুরু হয়ে যাবে, যেখানে ক্যারেক্টার পোস্টার টিজার ট্রেলার সেই সমস্ত কিছু কিন্তু আমরা আগামী দিনে দেখতে পাবো। তবে যেটা আপডেট আরেকটা উঠে আসছে, যে টিজারের সাথে সাথে অনির্বাণ ভট্টাচার্যের যে চরিত্রটা, সেই চরিত্রটা হচ্ছে এখানে মল্লার সাহেব বলে একজনের যে চরিত্র ছিল, সেই চরিত্রটা এখানে অনির্বাণ কোথাও গিয়ে প্লে করতে চলেছে। অনির্বাণের যে চরিত্রটা হবে সেটা হচ্ছে একজন ডিটেকটিভের চরিত্র, যে ব্রিটিশদের খুব কাছের একজন মানুষ, যে রঘু ডাকাতের হচ্ছে জীবনের সব থেকে বড় শত্রু, যে সবসময় রঘু ডাকাত কি করছে না করছে সেই সমস্ত খেয়াল রাখে সে, এবং সেগুলো সে ব্রিটিশদের সেই তথ্যগুলো সে মানে পাচার করে আর কি। তো এইরকম একটা কাইন্ড অফ চরিত্রের মধ্যে অনির্বাণকে আমরা দেখতে পাবো। এবং অনির্বাণের তুমি ওই মন্দারের ওই চরিত্রটার কথা খালি ভেবে নাও, যে একটা পুলিশের চরিত্র ছিল, কিন্তু সে ইটসেলফ কতটা একটা বাজে মানুষ ছিল, সেই জিনিসটাকে যেভাবে সে পোর্ট্রে করেছিল সেটা দারুণ। তো সেই রকমই কাইন্ড অফ একটা চরিত্র এখানে থাকতে চলেছে। তো আমি বিশালভাবে অপেক্ষা আছি রঘু ডাকাত নিয়ে, বিশাল এক্সাইটেড আছি। তোমাদের কি বক্তব্য, তোমরা কতটা এক্সাইটেড আছো সেটা তোমরা অবশ্যই কমেন্টে জানিও। ভিডিও ভালো লাগলে অবশ্যই লাইক সাবস্ক্রাইব করে দিও। থ্যাংক ইউ অল, বাই।